কয়েকদিনের ব্যবধানে একাধিক ধাক্কা ও দলের অভ্যন্তরীণ অস্থিরতা সামনে এসেছে। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার পদ দাবি করা, দলের এক গুরুত্বপূর্ণ সহযোগীর পদত্যাগ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির নতুন করে নজরদারি, এই সব ঘটনাই দলের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সাম্প্রতিক নির্বাচনী ধাক্কার কয়েক সপ্তাহের মধ্যেই এই ঘটনাগুলি তৃণমূলের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বুধবার দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিদ্রোহী শিবিরকে দলের বিধায়ক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই গোষ্ঠীর প্রধান উপদেষ্টা হওয়ার আহ্বান জানিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, বর্তমানে 58 জন ভিন্ন মতাবলম্বী বিধায়ক তাঁর নেতৃত্বকে সমর্থন করছেন। এক সাক্ষাৎকারে ঋতব্রত জানান, তৃণমূলের প্রতীকে জয়ী 58 জন বিধায়ককে নিয়ে আমাদের বিধায়ক দল গঠিত হয়েছে। আরও 2 জন বিধায়ক আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। তারা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালে আমাদের শক্তি আরও বৃদ্ধি পাবে।